ইটা প্রশিক্ষণ একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম এবং সালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা দেখবো ইনশাল্লাহ যে দুই তলা একটা বিল্ডিং এর কিভাবে আমরা স্ট্রাকচার অ্যানালাইসিস করব সম্পূর্ণ দেখাবো ইনশাল্লাহ, সাথে থাকুন। এটা গ্রাউন্ড ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোর। এটা সম্পূর্ণ আমরা স্ট্রাকচার অ্যানালাইসিস করব। আচ্ছা, স্ট্রাকচার অ্যানালাইসিস করার জন্য প্রথমে কলামগুলোকে আমি এখান থেকে কপি করে নিয়েছি, তারপরে এখানে গ্রিড লাইনগুলো নিয়ে নিয়েছি। গ্রিড লাইনের নাম্বার গুলো দিচ্ছি, এদিকে দিচ্ছি ABCD, তারপরে এদিক দিচ্ছি 1 2 3 4। আমরা এদিকে দিচ্ছি 1 2 3 4। আচ্ছা, ইটার সফটওয়্যারটা আমরা প্রথমে ওপেন করে নেব। করে নেওয়ার পরে আমরা এখানে ফাইলে ক্লিক করব। তারপরে এখানে নিউ ফাইলে ক্লিক করব। নিউ ফাইলে ক্লিক করব। তারপরে এখান থেকে আমার সব কোডিং দেওয়া আছে, তাহলে আমি এটাকে ওকে করে দেব। তারপরে এখান থেকে আমি গিট নাম্বার গুলো, নাম্বার অফ গিট লাইন ইন এক্স ডাইরেকশনে কয়টা গিট আছে সেটা আমি দিয়ে দেব। এখানে আমাদের আছে 4টা গিট, 1 2 3 4। আর এদিকে আছে 4টা গিট। তাহলে এক্স ডিরেকশন এটা আমাদের, ABCD এটা এক্স ডিরেকশন। আর 1 2 3 4 এটা ওয়াই ডিরেকশন। তাহলে চারটা চারটা আছে আমার। আমার এখানে চারটা দিতে হবে, এইখানে চারটা থাকবে। এইখানে আমার প্রথম এক্স ডাইরেকশনে প্রথম স্পেসিংটা বসাবো। আচ্ছা, এখানে প্রথম স্পেসিং আছে 11 ফিট 2 ইঞ্চি। আর ওয়াই ডিরেকশন আছে 15 ফিট 4 ইঞ্চি। এখানে তাহলে 11 ফিট 2 ইঞ্চি, 11.17। এটা না বসালেও কোনো সমস্যা নাই। এখানে 15.33। 15.33। আচ্ছা, এইখানে আমরা নাম্বার অফ স্টোরি দেব। এখানে আমাদের কয়তলা হবে সেটা আমরা নাম্বার অফ স্টোরি দিয়ে দেব। তাহলে আমরা দোতলা, 2 তলা যদি হয় তাহলে আমরা এখানে 4 দিয়ে দেবো। দুই, উপরে সিঁড়ি করার জন্য একটা দেবো, আর নিচে সিঁড়ি করার জন্য আর একটা দিয়ে দেবো। তাহলে টিপিক্যাল স্টোরি হাইট, এখানে হাইট যেহেতু রেসিডেন্সিয়াল তাহলে বিল্ডিং, তাহলে 10 দিয়ে দেবো। এখানে বটম স্টোরি হাইট, আমরা বটম স্টোরি হাইট দিয়ে দেবো এটা। এখানে আমরা 6 ফিট, 8 ফিট দিতে পারি। এইখানে কাস্টম স্টোরি ডাটা, এখানে ডাটাটা আমরা দিয়ে দেব। এইখানে দেব উম, আমরা দেব গ্রাউন্ড ফ্লোর GF, তারপরে এখানে ফার্স্ট, এখানে সেকেন্ড, মানে দোতলা, তারপরে উপরে টপ সিঁড়িঘর। এখানে আমরা ওকে দেব। তারপরে এখানে কাস্টম গিড স্পেসিং, এটাতে ক্লিক করব। তারপরে এডিট গিড ডাটা। তারপরে এইখানে আমরা ডিসপ্লে গিড ডাটা অ্যাজ স্পেসিং, এই অপশনের উপরে ক্লিক করব। তারপরে এইখান থেকে আমরা এক্স ডাইরেকশনের যে গিট গুলো আছে সেটা বসাবো। প্রথমটা তো বসানো আছে, সেকেন্ডটা আমরা বসাবো। সেকেন্ডটা আমাদের কত বসানো আছে? 13 ফিট 2, তারপরে 11 ফিট 2। এখানে আমরা 13 ফিট 2, 13.17, তারপরে 11 ফিট 2 ইঞ্চি। তারপর ওয়াই গিট ডাটা, প্রথমে 15 ফিট 3 ইঞ্চি, 16 ফিট 4, 12 ফিট। 16 ফিট 4, এটা 16 ফিট 4। তারপরে আমাদের আছে 12 ফিট, এখানে আছে 12 ফিট। তারপরে এটা আমি এখান থেকে ওকে দিয়ে দেব। তারপরে এইখানে আমার গিড ওয়ানলি, এটাকে ওকে দেব। এখানে আমরা ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পর আমি এখানে দেখতে পারতেছি এই যে আমার টোটালি বিল্ডিংটা এখানে দেখা যাচ্ছে। দোতলা, একতলা দোতলা, এটা মাটির নিচে থাকবে, এটা সিঁড়ি ঘরের উপরে থাকবে। আচ্ছা, আমরা এখন সম্পূর্ণ কাজ শুরু করে দেই। এখন আমরা ডিফাইনে যাব। ম্যাটেরিয়াল প্রপার্টিজ এই অপশনের উপর ক্লিক করব। এখানে ম্যাটেরিয়াল, যে কোনো একটা অ্যাড নিউ ম্যাটেরিয়াল এই অপশনের উপরে ক্লিক করব। এখানে আমরা স্টিল, এখানে কংক্রিট দেব। এখানে দেব আমরা 3000 PSI। তারপরে এখানে দেব স্টোন, স্টোন, স্টোন। স্টোন দিয়ে যে আইটেম গুলো আমরা দেব সেটা সাধারণত 3000 PSI আসে, তাই 3000 PSI দেবো। এখানে একটা কালার দিয়ে দিলাম।
স্টোনের ওয়েট ভলিউম 150, এটা যা আছে 312201। এটা আমরা মিলিয়ে দেখি একটু। 3000 √3,000, 3000 রুট করলাম ইন্টু মডুলাস অফ ইলাস্টিসিটি কংক্রিটের জন্য 57,000, তাহলে 57,000 দিয়ে আমি গুণ দিলাম। এটা 3122,018 আসে, 3122,018। ঠিক আছে আমার এটা। আচ্ছা, এখন এটাকে আমি মডিফাই করতে যাব। এখানে 3000 PSI থাকবে। তারপরে এটাকে আমরা ওকে দেব। আবার এটাকে অ্যাড কপি অফ ম্যাটেরিয়াল, এখানে দেব ব্রিক, BRICK, ব্রিক দেব সমান সমান 2500 PSI। এটা এখানে আমরা দেবো, যেহেতু আমরা এটা বিগ শিপ দিছি, তাহলে বিগ শিপের ওয়েট ভলিউম 120। এখানে মডুলাস অফ ইলাস্টিসিটি কত কত আসে? ব্রিকের জন্য আসে আমার 2500, রোট ওভার করলাম ইন্টু 44,000, 44,000, তাহলে 22,00,000 এখানে আমরা তাহলে বসাই দেবো 22,00,000। আচ্ছা, এখানে মডিফাইতে যাব। এখানে আমরা 2500 দিয়ে দেবো, 2500 PSI, পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। এটাকে আমরা ওকে দেবো। আচ্ছা, এটাকে আমরা ওকে দেবো। তারপর এখন ডিফাইনে যাব, সেকশন প্রপার্টিজ, ফ্রেম সেকশন। এখানে ডিলিট মাল্টিপল প্রপার্টিজ, অপশনগুলোকে আমি কেটে দেব, আবার অপশনগুলোকে কেটে দেব। এটাকে আমি ওকে ওকে করে দেব। অ্যাড নিউ প্রপার্টিজ, এটাকে আবার কপি করব এখান থেকে, রেক্টেঙ্গুলার। এইখান থেকে একটা কলামের সাইজ লিখবো C1 সমান সমান আমরা 10x10 দেব। কোনটা দেব? এই পাশের কলামগুলো দেখা যায় একতলা পর্যন্ত উঠছে, তাহলে আমরা এটা 10x10 দিয়ে আগে প্রথমে অ্যানালাইসিসটা করি। তারপরে দেখা যাবে এখানে আমরা 3000 PSI দেব, যেটা আমরা তৈরি করে আসছি। এটার কালার থাক, যে কোনো একটা কালার থাক। এখানে 10 দিলাম, এখানে 10 দেব। এখানে মডিফাই শো, লিভারে যাব। এখানে এনফোর্সমেন্ট টু বি চেক, কারণ ডিজাইন করার পর চেক দেব। এখানে আমরা রড দেব, এইদিকে দুইটা দেব, এইদিকে দুইটা দেব। টোটালি এখান থেকে আমরা 16 মিলি দেব। 16 মিলি সমান সমান 500টা, 16 মিলি দেব। আচ্ছা, এখানে আমরা 300টা করে দেব টাইরয়েডের। এটাকে অফ করে দেব। এটাকে আমরা ওকে করে দিলাম। আবার এটাকে আমি ডিলিট করে দেব, ডিলিট। এটাকে আবার অ্যাড কপি প্রপার্টিজ করব। এখানে C2 লিখলাম সমান সমান আমরা লিখবো এখানে 12 সাইজ দেব একটা। ঠিক আছে, 10x12 এই সাইজ একটা দিলাম। তারপরে এইখানে একটা কালার দিয়ে দিলাম অন্য করো। ডেপটা আমরা 12 দিয়ে দেবো সবসময়। এটাকে ওকে দেবো। এটা এটাও চারটায় থাক আমাদের এনফোর্সমেন্ট। এটা আমরা 6টা করব। টু ডাইরেকশন পেজ কোনটা? আচ্ছা, টু ডাইরেকশন পেজ মানে ভার্টিক্যাল ফেসটা। তাহলে আমি ভার্টিক্যাল ফেসটা এটাকে 3টা করে দিলাম। এখন কর্নার কর্নার গুলো 500টা থাকবে, আর মাঝের গুলো থাকবে 400টা, মানে 12 মিলি রাখলাম। এই দুটা 12 মিলি, আর এগুলো আমরা 16 মিলি করলাম চারটা। এটাকে ওকে দিলাম। আবার এটাকে অ্যাড কপি অফ প্রপার্টিসে গেলাম। এখানে আমরা 12 C3 সমান সমান 12x12, এটার একটা কালার করলাম 12x12। আচ্ছা, এখন আমরা সেম ভাবে রডগুলো রাখি। ওকে। আচ্ছা, ওকে।
আবার যাব ডিফাইনে, সেকশন প্রপার্টিজ, সেম সেকশন। এখানে আবার অ্যাড কপি অফ প্রপার্টিজ। এখানে আমরা জিবি জিবি সমান সমান 10 × 10 দিলাম। উম, এটাকে আমরা কালার দিয়ে দেব। এটাকে আমরা একটা কালার দিয়ে দেবো, যে কোনো একটা কালার। সাপোজ আমি কালার দিয়ে দিলাম, এটা একটা কালার দিয়ে দিই, যে কোনো একটা কালার। এখানে আমরা গেট বিমটা 10 10 রাখবো। আচ্ছা, 10 10 রাখলাম। এটাকে মডিফাই তে গেলাম, এখানে ওয়াল বিম দিয়ে দিলাম। তারপরে এটাকে ওকে, এটাকে আমরা ওকে করে দিলাম। আচ্ছা, এখন আবার এটাকে অ্যাড কপি অফ প্রপার্টিজ করি। এইখানে কলর বিম বানাবো, বি, বি সমান সমান, এটাকে আমি 10 × 12 করব। 10 × 12 করব। তারপরে এটার একটা কালারে যাব, কালারে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি একটা কালার নিয়ে নিলাম। এখানে 12টা দিয়ে দিলাম। এটাকে আমরা ওকে করে দিলাম। তারপরে এটাকে ওকে। আবার আমরা যাব এখন ডিফাইনে। ডিফাইনে সেকশন প্রপার্টিজ, সিলেক্ট সেকশন। এখন এইখানে আমরা যে কোনো একটা অ্যাড নিউ প্রপার্টিজ। এখানে আমরা সিলাব সমান সমান লিখলাম 5 ইঞ্চি। 5 ইঞ্চি, ইঞ্চি। আচ্ছা, এখন আমরা এখান থেকে 5 ইঞ্চি, মানে 5 ইঞ্চি বের করতে হবে। বিগ সিক দিলাম এটা। সিলাব থিকনেস বের করার সূত্র হচ্ছে আমাদের কত, পরিসীমা বাই 180। পরিসীমা বলতে চারটা বাহুর যোগফলকে পরিসীমা বলে। সিলাব থিকনেস বের করার সূত্র, এটা 2 এ সিলাব হলে, তাহলে আমরা, আমাদের এটা যেহেতু 2 এ সিলাব, মানে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 2 এর কম হলে এটা 2 এ সিলাব হবে। তাহলে 16 × 32 × 2 যোগ 13 × 26, এটাকে ইন্টু দেবো 12, ভাগ দেবো 180। আচ্ছা, এখানে 3.86 আসে। তাহলে আর নিচে ক্লিয়ার কভারটা যোগ করতে 5 ইঞ্চির কম, তাহলে আমরা 5 ইঞ্চি দেবো সর্বোচ্চ, আমরা 5 ইঞ্চি দিয়ে এটাকে ডিজাইন করি। আচ্ছা, আমরা বিএনবিসি বলা আছে মিনিমাম আমাদের 3.5 ইঞ্চি দিতে হবে। আমরা 5 ইঞ্চি দিয়ে ডিজাইন করি। এটাকে আমরা কালার দিয়ে দেবো, একটা সুন্দর একটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, সিলাপের এখানে আমরা 5 লিখবো। তারপরে সব মডিফাই বেন্ডিং মোমেন্ট আমরা 0 করে দেবো, 0.001। এটা এটা আমরা 0 করে দেবো। বেন্ডিং মোমেন্টটা আমরা জিরো, 0 করে দিলাম। এটাকে ওকে করে দিলাম। বেন্ডিং মোমেন্ট 0 করলাম, মানে চিলাবের উপর কোনো লোড রাখবো না। তারপর আমরা অ্যাড কপি অফ প্রপার্টিজ দেবো। এখানে লিখবো স্টিয়ার, STAIR। স্টিয়ার সমান সমান 6 ইঞ্চি। স্টিয়ার সাধারণত 2 এ সিলাব থাকে, তাই আমরা এটার থিকনেস নিলাম। এটা থিকনেস নিলাম আমাদের 6 ইঞ্চি। এটাকে আমরা 6 করে দিলাম। এটাকে ওকে করে দিলাম, ওকে করে দিলাম। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা এই পাশের, আচ্ছা এখন কলামগুলো ডিফাইন করব। কলামগুলো ডিফাইন করার জন্য আমাদেরকে এখানে ওয়াল স্টোরি রাখতে হবে। আচ্ছা, এখানে আমাদের কি, প্রথমে কলাম ডিফাইন করার জন্য এই পাশে আমরা কুইক ডো কলাম, এই অপশনের উপর ক্লিক করব। এখানে C1 10 10 যেটা, সেটা আমরা এই কলামগুলো ডিফাইন করবো, এই পাশের কলামগুলো। এই পাশের এই 4টা কলাম আমরা প্রথমে C1 ডিফাইন করে আসবো, কারণ এটা একতলা পর্যন্ত উঠবে। আচ্ছা, 4টা কলাম আমরা C1 ডিফাইন করে আসি। 4টা, এটা, তারপরে 4/A,
4/B, 4/2/D, তারপরে C/4। ঠিক আছে, দেখে আসি। হ্যাঁ, আমাদের এখানে 2/D, 3/D, 4/D, তারপরে C/4/C, মানে চারটা করলাম। এই পাশেটা 10 10 12 করবো, 10 12 10 12 কর্নার কলাম যেহেতু, এগুলো লোড আমাদের কম, তাহলে কর্নার কলামগুলো আমরা 10 12 করে আসি। এখানে আছে আমাদের 4/B, তার 3/A, 4/B, 4/B। এখানে আমরা ক্লিক করলাম, রাইট পাশে ক্লিক করলাম, C2 বসাই দিয়ে আসি, 4/B। আচ্ছা, এখানে আমরা 3/A বসাবো, তারপরে ওয়ানে আমরা একটা কলাম বসাবো, 1/A, 1/B। 1/B আমাদের কলাম আছে একটা, এই যে আমরা দেখতে পারতেছি, 1/এটা বি, এই যে বি, 1/B। আচ্ছা, এখানে আমরা বসানো শেষ অলরেডি। এখন আমাদের অরিজিনাল কলামের কালার গুলো আসতেছে না, তাহলে আমরা কি করব এখানে, এখানে সেট ডিসপ্লে অপশন আছে, এটাতে ক্লিক করব, অবজেক্টে ক্লিক করব, সেকশন প্রপার্টিজে ক্লিক করব, তারপরে এখানে অ্যাপ্লাই দেব, ওকে দেব। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কিন্তু আমি এই যে এইভাবে 3D গুলো দেখতে পারবো। এখানে টগলে ক্লিক করলে অরিজিনাল কলামের শেপটা দেখা যাবে। আচ্ছা, এইখান থেকে আমি অ্যাড নিউ ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পরে পিলারে ক্লিক করব, গ্রাউন্ড ফ্লোর, অ্যাপ্লাই, ক্লোজ। এখন আমি গ্রাউন্ড ফ্লোরে আমি আগে প্রথমে গেট বিম বসাবো, তাহলে আমি এখানে ওয়ান নেই, 1 স্টোরি দিয়ে দিলাম। ও, আমাদের কলামই তো বসানো শেষ হয় নাই, আমাদের আরো কলাম আছে, কলামগুলো বসাই। এখন আমাদের আর কলাম আছে, এই পাশে 3টা কলাম আছে, এই কলামটাও আমি বসাবো, আর এই পাশে 2টা কলাম আছে। তাহলে এই কলামটাও আমি 10/12 বসাই, এই কলামটা 10/12 বসাবো, কারণ লোড আমাদের খুবই কম। 10/12 বসাই, এটাকেও আমি 10/12 বসালাম, আর এটাকেও আমি 10/12 বসাবো। আর বাকি যে 3টা আছে, এই 3টার আমি 12 12 কলাম বসাই দিলাম। আচ্ছা, প্ল্যানটা কিন্তু আমাদের এরকমই আছে সেম। এখানে আমাদের 4টা কলাম, 4 8, 8 4 12, 13টা কলাম কিন্তু আমাদের, অলরেডি আমরা 13টা কলাম ডিফাইন করে ফেলছি। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, আমরা গেট বিম দিতে হবে, আমরা এখানে 1 স্টোরি দিয়ে দিলাম। 1 স্টোরি দেওয়ার পরে এখানে ড্র বিম, এই ড্র বিমে ক্লিক করলাম, তারপরে এইখান থেকে আমি প্রতিটা বিম টেনে দেবো, এখান থেকে আমি বিম টেনে দেবো, গেট বিম। আচ্ছা, আমাদের মিস্টেক হয়েছে, আমি আবার ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার জন্য আনডো, এই মিস্টেকটাও দেখাচ্ছি যাতে আপনাদের মিস্টেক না হয়। আচ্ছা, এখানে আবার বিমে ক্লিক করব, এইখানে আমি এই C1 এর উপর ক্লিক করব, রাইট পাশে ক্লিক করব, এখানে গেট বিমটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। তারপরে এইখান থেকে আমি আহ, যে কোনো গিট থেকে আমি এটাকে ক্লিক করব, এভাবে আসবে, আমি গেট বিমটা এভাবেই দিয়ে দেব। 1 পয়েন্ট থেকে আর 1 পয়েন্টে আমি ক্লিক করব। এখন আপনি এই টগলে ক্লিক করলে কিন্তু আপনি সাইজটা চলে আসবে। এই গ্রিড লাইনে আসার পরে অন্য গ্রিড লাইনে ক্লিক করবেন, ক্লিক করার পরে ইন্টার অথবা মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন। আচ্ছা, এইখান থেকে আবার এই পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করলাম। আচ্ছা, এখন আমি এটাকে সম্পূর্ণ আবার সেকেন্ড ফ্লোরে আমাকে তুলতে হবে। এখন সেকেন্ড ফ্লোরে কি করতে হবে, আমাকে দিতে হবে ফ্লোর বিম। এখানে আমি আবার এখানে গেট বিমের উপর ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, এখানে 10 12,
10-12টার উপরে ক্লিক করলাম, তারপরে আবার এই বিমটা আমি ড্র করে দেব। এখান থেকে আমি ড্র করে দেব। আপনারা ধৈর্য ধরে দেখলে আমি মনে করি একেবারে কমপ্লিট ইটিএফস এর উপরে আর কোনো সমস্যা থাকবে না। কমপ্লিট ডিজাইনটা এখান থেকে শিখতে পারবেন ইনশাল্লাহ, আশা করি। মানে এক গিট থেকে আর এক গিটে ক্লিক করলাম, এটা কন্টিনিউ আছে। আমি আবার এখানে আর এক পয়েন্টে ক্লিক করলাম, কলামের মিডলে ক্লিক করলাম, ক্লিক করে এটা কন্টিনিউ আছে। তাহলে আমরা যদি এখানে শেষ করতে চাই তাহলে মাউসের রাইট বাটনটা ক্লিক করব অথবা ইন্টার ক্লিক করব। এটা কিন্তু আমাদের অলরেডি ডিফাইন করা হয়ে গেল। এটা প্রথম তলার কিন্তু এটা ছাদ দিলাম, কিন্তু এখন টপে আবার আমাদেরকে কিন্তু এটা ডিফাইন করতে হবে। টপিক ডিফাইন করতে হবে। এখন আমি এখানে সেকেন্ড ফ্লোর দিলাম। সেকেন্ড ফ্লোর, এখানে সেকেন্ড ফ্লোরে আমাদের আবার ডিফাইন করতে হবে। আচ্ছা, এখানে এইভাবে আবার ডিফাইন না করে আমি এগুলোকে সিলেক্ট করলাম। সাপোজ এই বিমগুলোকে আমি ও, এইখান থেকে জাস্ট এইভাবে আমি ক্লিক করলাম। জাস্ট এইভাবে আমি ক্লিক করলাম, অথবা এই বিমগুলোকে জাস্ট শুধু ক্লিক করে নেব। এভাবে আমি সিলেক্ট করতে পারি, অথবা একটা একটা করেও এটা আমি জুম করে মাউসের ইটিএফস এ যেরকম জুম করি সেরকম জুম করে প্রতিটা পয়েন্টে আমি একটা একটা করে ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমি সিলেক্ট করে আমি এইখানে এডিটে যাব, রেপ্লিকেটে যাব, তারপরে স্টোরিতে যাব। এখন এটা আমি ডিজাইন করছি ফার্স্ট ফ্লোরে, তাহলে আমার এটা দরকার সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরে ক্লিক করে এটাকে আমি কি করলাম, অ্যাপ্লাই দিলাম, ক্লোজ দিলাম। সেকেন্ড ফ্লোরেও আমার এটা ডিফাইন হয়ে গেল। আর ফার্স্ট ফ্লোরে আমার ডিফাইন করা দরকার। ফার্স্ট ফ্লোরে আমি ফার্স্ট ফ্লোরে কোথায় দেবো? ফার্স্ট ফ্লোরে শুধু আমার আছে এটা এই সিঁড়িতে আছে, ঠিক আছে। সিঁড়িতে আমার কিন্তু এখানে কলাম আছে। সিঁড়িতে এইখানে আমাদের কলাম আছে। আচ্ছা, এই সিঁড়ি আছে এখানে। তাহলে টোটালি কিন্তু আমাদের এখানে সিঁড়িটা দিতে হবে। আমাদের এখানে টোটালি সিঁড়িটা দিতে হবে। আচ্ছা, তাহলে আমি এখানে এটা আবার ফার্স্ট ফ্লোর হয়ে গেছে। এইখানে আমি এটাকে এই দুটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করে আবার এটাকে এডিট গেলাম, এইখানে রেপ্লিকেটে গেলাম, এইখানে স্টোরিতে গেলাম, টপে ক্লিক করলাম। টপে কিন্তু এই বিমগুলো সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের আমি আরেকটা জিনিস দেখাই। আমার কিন্তু এখানে কি বলা আছে, এইখানে কিন্তু এই চারটা কলাম দোতলা পর্যন্ত উঠবে না আর, দোতলা উপর থেকে। তাহলে আমি কি করব এখানে, আমি এখানে পিলারে যাব, আমি এইখানে সেকেন্ড ফ্লোরে যাব, অ্যাপ্লাই দেবো, ক্লোজ দেবো। আমার এই কলামগুলো আমার উঠবে না, তাহলে এইগুলোকে আমি সিলেক্ট করব। এইখানে সিলেক্ট করব, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই কলামটাকে আমি সিলেক্ট করলাম, কারণ এটাও আমার উঠবে না। তারপরে এডিটে যাব, এখানে ডিলিট বাটনে ক্লিক করব। তারপরে টপে যাব, টপে যাওয়ার পরে এগুলোকে আমি টোটালি সিলেক্ট করব। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে ডিলিট করে দিলাম। তাহলে কিন্তু আমার এখানে কি হবে, এইখানে আমাদের এইখানে আমি দেখতে পারতেছি, এই যে এখান থেকে আমি দেখতে পারতেছি আমাদের বিল্ডিংটা এরকম হবে, এরকম শেপে চলে আসবে। মানে ফ্লোর প্ল্যান আমি যেভাবে করছি সেম আমাদের ফ্লোর প্ল্যানের সাথে মিল থাকতে হবে। এই পাশে আমি আসি, এখানে কিন্তু এই যেভাবে আমাদের ফ্লোর প্ল্যান আছে দোতলা, আমি দেখতে পাচ্ছি এই দোতলাটা সেম এইভাবেই থাকবে। আচ্ছা, এখন আমাদের স্ল্যাবটা ডো করতে হবে, ডিপেন্ড করতে হবে। স্ল্যাবটা আমি ডিফাইন করার আগে এইখানে আমি স্ল্যাবটা ডিফাইন করব। স্ল্যাবটা ডিফাইন আমাদের কিভাবে করে আমি আগে প্রথমে দেখে আসি। এইখানে ডো রেক্টেঙ্গুলার ফ্লোর,
এই অপশনের উপরে ক্লিক করব, সিলাবের উপর ক্লিক করব। এইখান থেকে আমি একটা সিলাব 5 ইঞ্চি এই অপশনের উপর ক্লিক করব। তারপরে এই পয়েন্ট থেকে অপোজিট কর্নার পয়েন্ট আমি সিলেক্ট করব। তারপর এই পয়েন্ট থেকে অপোজিট কর্নার পয়েন্ট আমি সিলেক্ট করব। এই পয়েন্ট থেকে অপোজিট কর্নার পয়েন্ট, অপোজিট কর্নার পয়েন্ট, এটাকে আমি অপোজিট কর্নার পয়েন্টে সিলেক্ট করে দিলাম। এইখানে আমার সিঁড়ি আছে, এক্সপান্স আছে। তাহলে সেটা আমি কিভাবে দেখাবো? আগে প্রথমে আমার এখান থেকে কতটুকু পাঞ্চ হয়েছে সেটা আমি আগে প্রথমে এখান থেকে দেখাইতে হবে আমাকে। আমাকে দেখাইতে হবে এইখান থেকে আমার পাঞ্চ হয়েছে কতটুকু। আচ্ছা, এই সিঁড়িটা আমার আগে প্রথমে ডিফাইন করতে হবে কিন্তু। আচ্ছা, এইখান থেকে আমার এই সিঁড়িটা কতটুকু আমার পাঞ্চ হয়েছে সেটা আমার দেখাইতে হবে। আমি টোটালি এই গ্রিড লাইনটাকে আমি সিলেক্ট করব। এই গ্রিড লাইনটাকে আমি সিলেক্ট করব টোটালি। সিলেক্ট করে কপি করব। তারপরে যে কোনো পয়েন্টে ধরে আমি এই গ্রিড লাইনের উপরে বসাবো। আচ্ছা, এখন বসানোর পরে আমি যে এক্সটেনশন যে ইগুলো দেখতে পারতেছি, এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে স্ল্যাব বাড়ানো হয়েছে, বারান্দার জন্য বিভিন্ন কারণে বাড়ানো হয়েছে। আচ্ছা, তাহলে আমি গ্রাউন্ড ফ্লোরে চলে যাই। গ্রাউন্ড ফ্লোরে আমার স্ল্যাব গুলো ড্র করতে হবে। এখানে আমি গ্রাউন্ড ফ্লোরের স্ল্যাবটাও আমি ড্র করে দেই। গ্রাউন্ড ফ্লোরের স্ল্যাবটা আমি ড্র করে দেই। এইখান থেকে আমি গ্রাউন্ড ফ্লোরের স্ল্যাবটা ড্র করে দিলাম। আচ্ছা, এইখানে আমি ফাঁকা রাখলাম জাস্ট। এখানে যেহেতু আমার সিঁড়ি আছে, সিঁড়িটা তো আমার কলমের বাইরে, তাহলে আমি এখান থেকে এইখানে আমি দিয়ে দিলাম। এটাও আমি দিয়ে দিলাম। উপরের টপ ফ্লোরে এটাও আমি দিয়ে দিই। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে? সিলাবটা বাড়াইতে হবে। সিলাব আমার কিভাবে বাড়াইতে হবে? আমি আগে প্রথমে ডাইমেনশনটা দিয়ে দেই। এইখানে অটোমেশনে যাই, এখানে আমি ডাইমেনশনটা দিয়ে দেই। আচ্ছা, এখন আমাকে এইখান থেকে এই গ্রিড লাইন থেকে কতটুকু আমার বাড়ছে? এখানে 5 ফিট বাড়ছে। তারপরে এই গ্রিড লাইন থেকে আমার এটা 5 ফিট, টোটালি 5 ফিট আমার বাড়ছে। ঠিক আছে। তারপরে এই গ্রিড লাইনটা এইখান থেকে আমার কত ফিট? 5 ফিট 5 ইঞ্চি, হ্যাঁ। আর টোটালি আমাকে এই গ্রিড পয়েন্ট থেকে আমার কত ফিট? 4 ফিট। এটা 4 ফিট 6 ইঞ্চি। তারপরে আবার এখান থেকে আমার এভাবে 6 ফিট 4। আচ্ছা, এখান থেকে আমার এই গ্রিড লাইন থেকে কয় ফিট আছে? 4 ফিট 11 ইঞ্চি। আচ্ছা, 4 ফিট 11 ইঞ্চি আছে। ঠিক সেম ভাবে আমি আগে প্রথমে কি করব? আমি আগে গ্রাউন্ড ফ্লোরের ছাদটা দিয়ে আসি। গ্রাউন্ড ফ্লোরে আমি এখানে পিলারে যাব, গ্রাউন্ড ফ্লোরে যাব, অ্যাপ্লাই দেবো, ক্লোজ দেবো। এখানে আগে প্রথমে আমি এখান থেকে 4 ফিটে একটা 5 ফিটে, এখানে আমার কত ফিট আছে? আহ প্রথমে এইদিকে 4.5 ফিট আছে। তারপরে এইদিকে 4 ফিট আছে। আচ্ছা, 4.5 ফিটকে আমি 4 ফিট ইঞ্চিতে যদি নেই, 4.5 মানে 4 × 48, আর হচ্ছে 54 আসে। আচ্ছা, এখানে আমি 54 ইঞ্চি একটা প্রথমে ড্রোতে যাব। ড্রো জয়েন অবজেক্ট, এখানে 54 ইঞ্চি, 54 ইঞ্চি মাইনাস 54 ইঞ্চি, মানে নিচের দিকে যদি আমি একটা জয়েন নেই তাহলে মাইনাস দিতে হবে। তারপরে এখান থেকে আমার কয় ফিট গেছে? 6 ফিট। 6 ফিট আমার হচ্ছে 6 6 × 12, তাহলে আমার 72 ইঞ্চি। আর 4 ইঞ্চি 76 ইঞ্চি। তাহলে আমার এটা এক্স ডাইরেকশনে এই দিকে হচ্ছে হরিজেন্টাল। হরিজেন্টাল যেটা হবে সেটা 76 ইঞ্চি মাইনাস হবে, -76 ইঞ্চি। তারপরে এইদিকে আবার আমার আছে 6 ইঞ্চি। এইদিকে আমার উঠবে 6 ইঞ্চি, এই পয়েন্ট থেকে একটা 6 ইঞ্চি পয়েন্ট হবে। আচ্ছা, এটা ওকে। এখন আমাকে এই দিক থেকে আবার 5 ফিটে একটা জয়েন নিতে হবে। 5 ফিটে জয়েন নিতে হবে 5 ফিট 5 ইঞ্চিতে। তাহলে 5 × 60, 60, 65 ইঞ্চি। এই পয়েন্ট থেকে আমাকে একটা 65 ইঞ্চিতে নিতে হবে। তারপরে
এইখান থেকে আমাকে কয় ফিট আছে? 5 ফিট। 5 ফিট 1 ইঞ্চি। যাই হোক, আমি 5 ফিট 1 ইঞ্চি নেই, 5 বারং 60, 60 61 ইঞ্চি নেই। আপনার মাপ মতো নিয়ে নেবেন। এই পয়েন্ট থেকে একটা পয়েন্ট নিলাম। আচ্ছা, এইখানেও কিন্তু চিলাপ বাড়তি আছে। চিলাপ বাড়তি কতটুকু আছে আমি দেখি। চিলাপ বাড়তি আছে 5 ফিট। তা 5 ফিট একটু কম, 59 ইঞ্চি। এখানে আমার মাইনাস দিতে হবে, যেহেতু আমি নিচের দিকে আসবো। নিচের দিকে কোনো পয়েন্ট নিতে হলে মাইনাস দিতে হয়। আচ্ছা, মাইনাস দিয়ে দিলাম। এখন আমি এই উপরের চিলাপটা আমি নিয়ে নেবো। এখানে চিলাপ 5 ইঞ্চি আছে। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি ক্লিক করলাম। এই জয়েন্ট থেকে এই জয়েন্টে আমি একটা ক্লিক করলাম। তারপরে এটা আমি ত্রিভুজ আকৃতির যে চিলাপটা আছে সেটা ধরে কাজ করতে পারি, অথবা আমি এই পয়েন্ট থেকে এইখানে এই পয়েন্টে আমি ক্লিক করলাম। তারপরে এই পয়েন্ট থেকে এই এই পয়েন্টে ক্লিক করলাম। তারপরে এইখান থেকে আমি এই পয়েন্টে ক্লিক করলাম। আমার কিন্তু সেম একটা সিলাবগুলো হয়ে গেল। তারপরে আমি এই পয়েন্টগুলোকে আমি কেটে দেব। পয়েন্টগুলোকে আমি কেটে দেব। পয়েন্টগুলোকে আমি কেটে দেব। পয়েন্টগুলোকে আমি কেটে দিলাম। আচ্ছা, এখন এই সিলাবগুলোকে আমি সিলেক্ট করে সেকেন্ড ফ্লোরে আমি অ্যাড করে দিই। কারণ এটা এই দুইটা সিলাব আমার সেকেন্ড ফ্লোরেও আছে। সেকেন্ড ফ্লোরেও আমার এই যে দুইটা সিলাব, এই সিলাবটা আর এই সিলাবটা থাকবে সেকেন্ড ফ্লোরে, কিন্তু এই সিলাবটা থাকবে না, টোটালি আমার নাই সেকেন্ড ফ্লোরে। তাহলে এটাকে আমি দিয়ে করে রেপ্লিকেট করব। রেপ্লিকেট করলাম সেকেন্ড ফ্লোর। আচ্ছা, সেকেন্ড ফ্লোরে আমি রেপ্লিকেট করে দিলাম, কিন্তু কি করলাম?